বিস্ফোরক রিপোর্ট। আরজিকর হত্যাকাণ্ডে হাত থাকতে পারে একজন নারীরও। আরও জটিল হচ্ছে আরজিকর হত্যাকাণ্ড মামলা। আবারও প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর রিপোর্ট। তবে এবার তাতে আরো ভয়ঙ্কর দাবি করা হয়েছে, এই অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারেন একজন নারীও। এমনটাই ইঙ্গিত মিলেছে সেটা থেকে। টিভি9 বাংলার সেই রিপোর্টে বলা হয়েছে যে অভয়ার জনিতার থেকে যেই ডিএনএ পাওয়া গিয়েছে তা একজন নারী। জানা গিয়েছে এই নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় বিশ্লেষণ করা হয়েছে মোট 29টি ডিএনএ নমুনার। সিএফএসএল রিপোর্টে ঘেটে বিশেষজ্ঞরা দাবি করেছেন যে ডিএনএ নমুনায় গোলমেলে ইঙ্গিত রয়েছে মৃত মহিলা চিকিৎসকের বৃহৎ অন্ত্রের শেষ ভাগ, স্তনবৃত্ত ও জনিতারে। বেশ কিছু অঙ্গ থেকে পাওয়া গেছে নারীর ডিএনএ। আবার কয়েকটি মার্কারে দেখা যাচ্ছে ডিএনএ নির্যাতিতা বা সঞ্জয় কারোরই নয়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে যে কি করে পাওয়া গেল নারীর ডিএনএ। যদিও টিভি9 বাংলার রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ মিলেছে স্তনবৃন্ত থেকে পাওয়া ডিএনএ নমুনার বিশ্লেষণ করার পর, কিন্তু এখানেই শেষ নয়, অন্য পুরুষেরও ডিএনএ থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে 8টি আসানসোলের মার্কারের বিশ্লেষণে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুধু সঞ্জয় রায় একাদশী নাকি আরো অনেকে নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। কি হবে শেষ পর্যন্ত তা বলবে সময়।